মমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 দ্বিতীয় নম্বর রাউন্ডে আমি কি কি করেছি সেটা নিয়ে আজকে ব্লগটা থাকছে। তোমরা অলরেডি ফার্স্ট রাউন্ডের ক্লিপগুলো দেখে ফেলেছো, এখন দ্বিতীয় রাউন্ডের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শাম্মি শ্যাম, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। একদিনে দুটো করে এপিসোড চলতে থাকে, তো এখানে হচ্ছে আরেকটা এপিসোডের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে এনটিভিতে তোমরা দেখতে পারবে, আর এখানে দেখো সেলিব্রিটি গেস্টকে তোমরা কমেন্ট করে জানিও। এই এপিসোডটা শেষ হওয়ার পরপরই আমাদেরকে এখানে নিয়ে আসা হয় সবকিছু রেডি করার জন্য। এখানে আমার মেকআপ আর্টিস্টও রেডি হচ্ছে, মাহমুদ আপু। উনি অনেক বেশি সুইট আর কি কিউট করে হাসতেছে। এখানে হচ্ছে সুমাইয়া, আর এটা হচ্ছে আমি। আজকে হচ্ছে মেহেন্দির লুক দেওয়া হবে, তো তোমরা দেখতে থাকো আর লাস্ট পর্যন্ত দেখলে আমার ফাইনাল লুক দেখতে পারবো। আর এইভাবে আমাকে অনেক বেশি প্রিটি লাগতেছে মাশাআল্লাহ। আর এখানে আমাকে শাড়ি পরানো ডান করে ফেলছি। মেহেদি লুকের জন্য যা যা লাগবে সবকিছু প্রিপারেশন ডান। এখানে মেহেদিও চলে এসেছে, একটু পর আমাদের শুট শুরু হবে। আর এর আগে আমাদেরকে রিহার্সাল করানো হচ্ছে। আমিও একটু কনফিউশনে ছিলাম যে আমি শাড়ি পরে কি করতে পারবো কিনা, কিন্তু অনেক ভালো মতো করতে পেরেছি, কারণ শাড়িটা পরানো হয়েছে খুব কমফোর্টলি ভাবে। ভিডিওটা দেখতেছো যারা, তারা যদি নতুন হয়ে থাকো একটা করে ফলো করে দাও, একটা করে লাইক করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা হচ্ছে একটা করে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড এইভাবে শুরু হয়ে গেল আমাদের এই এপিসোডটা। পুরো ভিডিওটা দেখলে এপিসোডটা পুরোটাই দেখতে পারবে, আর এনটিভিতে তো দেওয়াই আছে। ব্যাক সাইড থেকে আমরাও চলে এসেছি, কারণ ফার্স্ট সেগমেন্ট থেকে আমাদের সাথেই কাজ হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আর হচ্ছে কি কি সেগমেন্ট থাকে সেটাও দেখতে থাকো। তোমরা সবাই শুনতে পেলে, ফার্স্ট সেগমেন্ট হচ্ছে হেনা অ্যাপ্লাই। দেখো হেনা অ্যাপ্লাই কিভাবে করে, দেন হচ্ছে জাজেসদের দেখাতে হবে। হেনা অ্যাপ্লাই ডান। এখন হচ্ছে আমরা জাজেসদের সামনে যাব, আমি আর আমার মেকআপ আর্টিস্ট। তো তোমরা দেখো জাজেসরা কি কমেন্ট করে। পড়াশোনা ইন্টারমিডিয়েট করেছি, তাও বিয়ে করে আমার ক্লাস 9-এ বিয়ে হয়। 2008-এর মধ্যে দেখছি দেখাচ্ছিল তখন আমার বের আবার আমি ইন্টার করি। অনার্স কমপ্লিট করা হয় নাই, আর তারপরে কিছু করতে হতো, ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে অনেক কিছু চাইলে করা যায় না। তারপরে আমাদের এখানে একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, সেখানে কিন্তু ইন্টারমিডিয়েট লেখা করে বাচ্চাদের পড়াইতে শুরু হয়, এখনো পড়ানো হয়, এটা এখনো করি। জাজেসদের কমেন্ট পড়া শেষ হওয়ার পরপরই আমাদের সেকেন্ড সেগমেন্ট শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো সেকেন্ড সেগমেন্ট কি হতে পারে। তো তোমরা দেখো, তোমরা একদম ঠিক গেস করেছো। এখন হচ্ছে মেকআপ। সেকেন্ড সেগমেন্ট হচ্ছে মেকআপ লুক। দেখো আমার মেকআপটা কেমন হয়েছে, অ্যান্ড পুরো মেকআপ লুকটা দেখতে হলে আজকে আমার পুরো ব্লগটা দেখতে হবে। তো তোমরা যদি পুরো ব্লগটা দেখো তাহলে পুরো মেকআপ লুকটা দেখতে পারবে। ও তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছে, এটা হচ্ছে মেহেন্দি ব্রাইট লুক। আর থার্ড সেগমেন্টে ছিল হেয়ার বার্ন। দেখো
দেখো আমার হেয়ারটা কি সুন্দর করে বার্ন করে, কি সুন্দর করে প্রিপারেশন করে। আই ওয়াজ ফিল লাইক আমি মেহেন্দি ব্রাইড। দেখো আমাকে মেহেন্দি ব্রাইডের মতনই সাজানো হয়েছে, আর আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছি মেকআপ লুকটা দেখে। আমি একদমই হেভি মেকআপ পছন্দ করি না, আর হেভি মেকআপে আমাকে ভালোও লাগে না। এখানে দেখো একদম সিম্পলি ভাবে মেকআপটা করানো হয়েছে, বাট সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস। দেখো মেকআপ লুকটা কেমন হয়েছে। আমি তো ফুল রেডি, আমাকে একদমই রেডি করে ফেলেছে মাহমুদ আব্বু, আর আমাকে অনেক বেশি প্রেটি লাগতেছে, আই নো। আর এখানে হচ্ছে জুয়েলারিগুলো পরানো হচ্ছে, আর মেহেন্দি ব্রাইডদের তো ফ্লাওয়ার পরানো হয়, আমাকেও পরানো হচ্ছে। দেখো আমার মেকআপ লুকটা কেমন হয়েছে, তোমাদেরকে আগেই দেখে ফেলছি। এন্ড একটা টাইম দেওয়া থাকে, টাইমের আগে আমরা রেডি হয়ে গিয়েছি। আর মাহমুদ আব্বু আমাকে বারবার চেক করছিল আমার সবকিছু ঠিক আছে কিনা, অ্যান্ড আমার সবকিছু ঠিক ছিল। অ্যান্ড আমরা একটু পর জাজেসদের সামনে যাব, দেখি জাজেসরা কি কমেন্ট করে। আপনার বর্ণ থেকে ফ্রন্ট স্টেজে চলে আসবে। আমাদের সবকিছুই ঠিক ছিল, শুধু জাজেসদের কাছে মানে জাজেসদের চোখে পড়েছে হচ্ছে আমার ফ্লাওয়ারটা বেশি হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আপুকে বারবার বলতেছিল যে ফ্লাওয়ার্স গুলো বেশি হয়ে গিয়েছে। ওদের কাছেও কি ফ্লাওয়ার্স গুলো বেশি বেশি লাগছে? লাগলে কমেন্ট করে জানাও। একটু পর আমাদের ফ্যাশন কিউ শুরু হয়ে যাবে। তো ফ্যাশন কিউর মাধ্যমে তোমরা দেখতে পারবে সব মডেলদেরকে, অ্যান্ড সবার লুকটাও তোমরা দেখতে পারবে। তোমরা কমেন্ট করে জানিও কার লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে। অ্যান্ড মানে আমাদের ফ্যাশন কিউটা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা মডেল, তোমরা দেখো।
ফ্যাশন কিউ তো শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে রেজাল্টের পালা। দেখো রেজাল্টে কি আছে। রেজাল্ট শিট বলছে Mama's Medical Products presents Secret Beauty Expert Season 2 এর next round-এ আমাদের সঙ্গে যাচ্ছে মাহমুদা অথবা সমাজ, দুজনের মধ্যে থেকে একজন। মাহমুদাকে মনে দিয়ে যাবে দুজনের মধ্যে থেকে। আপনাদের জানা গেছে একজন সেই এবং একজন মেয়ের মধ্যে থেকে, যেটা একটু পরে আপনাদের কাছে আসছি। দুজনের রেজাল্ট বাকি আমি অলরেডি বলে দিচ্ছি, একজন আছে নেক্সট রাউন্ডে যাবে এবং একজন আছে বাদ করবে। দুজনের মধ্যে থেকে যিনি আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারছেন না সেই নামটি হলো সন্দেশ। মাহমুদা, কংগ্রেচুলেশনস, আপনি গেছেন আমাদের সাথে থার্ড রাউন্ডে। কিছু বলুন। ওরা ভুল করেনি। 1 2 3 একদম। অ্যান্ড এই মোমেন্টটা অনেক বেশি কিউট ছিল। আপু খুশিতে আমার হাত ধরছেই, আপু আমার হাত আর ছাড়ে নাই। আর আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছি যে আপু জিততে পেরেছে, মানে নেক্সট রাউন্ডে যেতে পেরেছে। তো আমিও অনেক হ্যাপি হয়েছি। তো আপুর জন্য আমি অনেক বেশি টেনশন ছিলাম, বাট আপু অলরেডি মানে কি বলবো, নেক্সট রাউন্ডে যাওয়ার কারণে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি। অ্যান্ড আমাদের সেলিব্রিটি গেস্ট চলে এসেছে, আনিক আপু। তো আনিক আপু অনেক সুন্দর গান করে। তো এইভাবে শেষ হয়ে গেল সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডেও আমরা হচ্ছে নেক্সট রাউন্ডে চলে গেলাম, সেকেন্ড রাউন্ড উইন হয়ে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার ফাইনাল লুক অবশ্য তোমরা অনেকেই দেখে ফেলেছো, আমি রিলস আকারে ছেড়েছিলাম। আর হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। অ্যান্ড নেক্সট ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফিজ।